ওয়েলকাম টু ইয়োর ম্যাথ মেন্টর। আজকে আমরা নবম শ্রেণী কোষে থেকে 2 এর 10-এর দাগ আর 11-এর দাগের অঙ্কগুলো করব। দেখো 10-এর দাগের প্রথম অঙ্কটা বলছে 0.243 হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 এইটার মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে সমান এইটাকে আমরা লিখতে পারি 243 দশমিক তুলে নিচে কি দশমিকের পর যটা সংখ্যা ততগুলো শূন্য হয় হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু এটাকে দেখো 10 টু দি পাওয়ার 0.6 যেমন আছে থাকলো। এটাকে করতে পারি 243 কে দেখো 3 টু দি পাওয়ার 5 লেখা যায়। ঠিক আছে, 3 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 0.2 থাকলো। এটাকে লিখতে পারি 10 কিউব হোল টু দি পাওয়ার 0.2, তাই তো, ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। কিভাবে করলাম? a বাই বি হোল টু দি পাওয়ার m যেহেতু সমান a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। ঠিক আছে, এটাকে ভেঙে দিলাম আলাদা আলাদা। ওকে, এবারে দেখো 3 টু দি পাওয়ার 5 থাকলো, 0.2 কে আমরা লিখতে পারি 1/5 লিখতে পারি। আর এইটা দেখো, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3 ইন্টু 0.2, তাহলে এটা কত হবে? গুণ হলে 0.6 হবে। 3 ইন্টু 0.2 গুণ হলে 0.6 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। দেখো এটা কাটবে, কাটলে কি থাকলো? 3 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 1/5। তাহলে এটাও কি হবে? পরের লাইনে গুণ হবে, 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5, কাটাকাটি হয়ে গেল 3। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইটা কত অপশনে আছে? দেখো এটা বি, তাহলে উত্তরটা হচ্ছে আমাদের বি। দেখো 2 এর অঙ্কটা বলছে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16 টু দি পাওয়ার হাফ। প্রথম কথা, এটাকে আমরা তো ডাইরেক্ট করে দিতে পারি, 1 মার্কের মুখে মুখে হয়ে যাবে, তবুও এটা করে দেখাচ্ছি। এটা বেশ সেম, পাওয়ারে অ্যাড হচ্ছে। ইন্টু 16 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 1/2। এটা দেখো 2 টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে, তাহলে ইন্টু এটা 2 টু দি পাওয়ার 4, মানে এটাকে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/2। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1, আর এটা 2 কাটলো, 2 2 এ 4, তাহলে এটা হচ্ছে 2 স্কোয়ার। তাহলে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 1 মানে 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কততে আছে? এটা দেখো সি তে আছে, তাহলে সিটা হচ্ছে আমাদের অ্যান্সার। 3 এর অঙ্কটা কি বলতে দেখো 4 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 8 টু দি পাওয়ার 3 হলে x এর মান নির্ণয় করো। তাহলে ওই 9 এর দাগের অঙ্কগুলোর মতো এটাকে কি করবো? 4 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার x, 8 কে লিখতে পারি 2 কিউব হোল টু দি পাওয়ার 3। পরের লাইনে কি করব? 2 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 9। তাহলে এটাকে করতে পারি কি 2x সমান 9, বা x সমান কত হবে? 9/2। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কততে আছে? দেখো এটা বি তে আছে, তাহলে অ্যান্সার বি। দেখো 4 এর অঙ্কটা কি বলছে 20 টু দি পাওয়ার মাইনাস x ইকুয়ালস টু 1/7। তাহলে এটাকে কি আমাকে কি বের করতে বলেছে? 20 টু দি পাওয়ার 2x। তাহলে প্রথম কথা 20 টু দি পাওয়ার x, দেখো এটাকে আমি লিখতে পারি 20 দুদিকেই যদি আমি রেসিপ্রোকাল করে দিই, মানে অনন্যক নিয়ে নিই, উল্টে দিই, তাহলে এটাকে যদি আমি এরকম লিখি, বলছি 1 বাই, উল্টে দিচ্ছি, এটা বাই 1 ছিল, আমি লিখছি 1/20 টু দি পাওয়ার মাইনাস x। এটাকে উল্টে দিচ্ছি, তাহলে কত হবে? 7/1। উল্টে দিচ্ছি দুটোকে। এবারে দেখো 1/20 টু দি পাওয়ার মাইনাস x, এটাকে লিখতে পারি 20 টু দি পাওয়ার প্লাস x, আর সমান এটা কি 7। কেন লিখতে পারছি? যেহেতু a টু দি পাওয়ার m সমান 1/a টু দি পাওয়ার মাইনাস m। ঠিক আছে, এই জন্য লিখতে পারছি এটা। এবারে দেখো আমাকে বলছে কি 20 টু দি পাওয়ার 2x, মানে এর বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই, তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে 20 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু 49। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কততে আছে? সি তে আছে, তাহলে সি হচ্ছে আমাদের উত্তর। 5এরটা বলছে দেখো 4 ইন্টু 5 টু দি পাওয়ার x সমান 500। তাহলে এটাকে কিভাবে করব? এটা আমাকে বলছে x টু দি পাওয়ার x এর মান নির্ণয় করতে। তাহলে x এর মান তো আগে নির্ণয় করি। তাহলে এটাকে লিখবো 5 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 500/4। এটা কাটাকাটি করলে দেখো 5 একে 5, 10, 5 দুগুণে 10, 4 5 20। তাহলে 5 টু দি পাওয়ার x সমান
এটাকে 125 কে লিখতে পারি 5 এর কিউব, 25 5 125। তাহলে এখান থেকে কি পাচ্ছি, দুজনের বেস সমান, তাহলে এক্স এর মান পাচ্ছি 3। তাহলে এতএব আমাদের বের করতে বলেছে এক্স টু দি পাওয়ার এক্স এর মান। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স সমান কি হবে, 3 টু দি পাওয়ার 3, আর 3 টু দি পাওয়ার 3 মানে কত, 27। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কত নম্বরে আছে দেখো, এটা ডি তে আছে, অপশন ডি তে। তাহলে এটাই অ্যান্সার। দেখো 11 প্রথম অঙ্কটা বলছে কি 27 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 81 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ টু ওয়াই এর মান লিখতে বলেছে। এক্স ইজ টু ওয়াই কত, এক্স ইজ টু ওয়াই মানে কত, এক্স ইজ টু ওয়াই কে লিখতে পারি এক্স বাই ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই এর মান বের করব। এটা থেকে তাহলে কিভাবে বের করব, এটাকে দেখো লিখতে পারি 3 টু দি পাওয়ার 3, 27 কে লিখতে পারি হোল টু দি পাওয়ার এক্স আছে। এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, 27 3 81 হোল টু দি পাওয়ার ওয়াই। এটাকে তাহলে লিখতে পারি কি 3 টু দি পাওয়ার 3x, এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4y। টার্গেট ছিল কি আমাদের বেস গুলোকে সেম করা, তবেই তো এক্স ওয়াই এর একটা সমীকরণ আসবে। তাহলে এটার থেকে লিখতে পারি বা 3x সমান 4y। এবার আমরা x বাই y বের করতে পারবো, x তার নিচে y কে আনলাম সমান, এদিকে তাহলে 4 থাকবে, 3টা এর নিচে আসবে। ওকে, তাহলে পরের লাইনে লিখতে পারবো x ইজ টু y সমান 4:3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো দুয়েরটা কি বলছে, 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 হোল টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার এক্স। ওকে, তো এইটাকে আমাদের কি বের করতে বলেছে, এক্স এর মান বের করতে বলেছে। ওকে, তাহলে দেখো এটা বুঝতে পারছি এ স্কোয়ার বি স্কোয়ার, এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা এ এটা বি, তাহলে এটাকে লিখতে পারি আমরা 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 প্লাস এ, এটা হলো বি কি হবে 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01। তাহলে এ প্লাস বি, এবার লিখবো এ মাইনাস বি। ঠিক আছে, 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 মাইনাস অফ 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 5 টু দি পাওয়ার এক্স। এটা সূত্র। ঠিক আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। বা দেখো এটাতে আমি যদি বন্ধনী তুলে দিই 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 প্লাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 ইন্টু 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01। এবার দেখো মাইনাস আছে, তাহলে প্লাস মানছে মাইনাস, মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস মানছে প্লাস 0.01 ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার এক্স। এরপরে এটা লিখতে পারি, দেখো এটা কেটে গেল, এখানেও 5 টু দি পাওয়ার 5 5 টু দি পাওয়ার 5 কেটে গেল। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি 2 ইন্টু 5 টু দি পাওয়ার 5 থাকছে এখানটায়, ইন্টু এখানে কি থাকছে 2 ইন্টু 0.01 ইকুয়ালস টু এদিকে কি থাকছে 5 টু দি পাওয়ার এক্স। বা এটাতে আমরা দেখো এটাকে করছি 5 টু দি পাওয়ার 5 থাকলো ইন্টু 2 ইন্টু 2 4 ইন্টু 0.01 কে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 100। দেখো দশমিকের পর 2 ঘর, তাই এখানে সংখ্যা একটা ছিল আর নিচে 100 সমান 5 টু দি পাওয়ার এক্স হলো। বা এটাকে লিখতে পারি, এটা হচ্ছে 25, তাই তো। এবার দেখো উপরে, তাহলে এটাকে 5 টু দি পাওয়ার 5, এটাকে 25 কে কি লিখতে পারি 5 স্কয়ার সমান 5 টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, বা এটা দেখো এটাকে কি 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2 লিখতে পারি 5/2 ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার এক্স। বা এটা ডাইরেক্ট করে দিতে পারো তোমরা 5 টু দি পাওয়ার 3। ঠিক আছে, সমান 5 টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা, বা এক্স এর মান কত পাচ্ছি 3। ঠিক আছে, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। দেখো 3 অঙ্কটা বলছে 3 ইন্টু 27 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4। এই সমীকরণ একটা দেওয়া আছে, এইটা হলে বলছে এক্স এর মান নির্ণয় করো। তাহলে লিখতে পারি বা 3 থাকলো, 27 কে লিখতে পারি 3 কিউব হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 9 কে লিখতে পারি 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স প্লাস 4। বা এটাকে লিখতে পারি 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3x ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স প্লাস 4 গুণ হচ্ছে। বা এখানটায় এর পাওয়ারে কত কিছু নেই, মানে 1 আছে, বেস সেম, তাই পাওয়ারে পাওয়ারে যোগ হবে 1 প্লাস 3x ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার, এটা কত হবে 2x প্লাস 8, দুজনের বেস সমান তাই পাওয়ার পাওয়ার সেম। বা 1 প্লাস 3x ইকুয়ালস টু
2x প্লাস 8 হলো। তাহলে এখানটায় পরের লাইনে লিখতে পারি x গুলোকে একদিকে, y সংখ্যাগুলোকে একদিকে, তাহলে 3x মাইনাস 2x ইকালস টু 8 মাইনাস 1। তাহলে কি পাচ্ছি, x ইকালস টু 7 পেয়ে গেলাম। তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো 4 অঙ্কটা কি বলছে, 1/6 কিউব রুট অফ 1/64 হোল টু দি পাওয়ার 1/2। তাহলে দেখো এখানটায় আমরা কিউব রুট থাকলো 1/64 কে লিখতে পারি 8 এর স্কোয়ার, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 1/2, ঠিক আছে, সমান কিউব রুট থাকলো এখানটায় দেখো 1/8 স্কোয়ার, এই স্কোয়ার আর এই ঘাতে যে হাফ আছে এটা গুণ হবে। দেখো এটা 1 টু দি পাওয়ার হাফ হচ্ছিল আর দুজনে আলাদা আলাদা সেপারেটলি ভাঙলো, মানে a বাই বি হোল টু দি পাওয়ার m সমান a বাই a টু দি পাওয়ার m বি টু দি পাওয়ার m, ঠিক আছে। 1 টু দি পাওয়ার হাফ মানে তো 1ই, আমি শুধু লিখেছি এই 8 স্কোয়ার টু দি পাওয়ার হাফ, মানে এর সঙ্গে ঘাতটা গুণ করলাম, ওর একের সঙ্গে তো যা ঘাত থাকবে সে একই হবে। তাহলে কিউব রুট অফ, এই দেখো 2 2 কাটলো, তাহলে 1/8 হলো, ঠিক আছে। আবার দেখো আমরা 1/8 কে কি লিখতে পারি, 1/8 কে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 3 সমান দেখো 1/2 টু দি পাওয়ার 3 কিউব রুট মানে কি 1/3 হয়, পাওয়ারে 1/3 হয়। কেন না, যদি এরকম থাকে এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 1/n, ঠিক আছে। তাহলে এইটা দেখো এবারে আবার লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 3, আলাদা আলাদা ভাঙছি ঘাতে, তাহলে 1 টু দি পাওয়ার 1/3 মানে 1, 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/3 মানে কি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3, তাই তো। তাহলে পাওয়ারে পাওয়ারে কেটে গেল, 3 ইন্টু 3, 3 ইন্টু 1/3, 3 3 কাটলো, তাহলে অ্যান্সার হয়ে গেল 1/2, এটাই আমাদের অ্যান্সার। দেখো লাস্ট অঙ্কটা বলছে 3 টু দি পাওয়ার 3 তার মাথায় 3, এইটা এবং 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 দুটোর মধ্যে কে বড়, ঠিক আছে। দেখো তার আগে আমাদের জানতে হবে এইটার অর্থ কি, মানে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 মানে কি, দেখো এইটা বেস 3 থাকলো 3, এইটা কি হয় 3 টু দি পাওয়ার 3 মানে কত 27, তাই তো, 3 টু দি পাওয়ার 3 27, কিন্তু এর ক্ষেত্রে সমান কি লিখবো আমরা, এটার ক্ষেত্রে সমান কি লিখবো, 3 টু দি পাওয়ার দেখো পাওয়ারের হোল পাওয়ার 3 মানে 3 ইন্টু 3, এটার সূত্র কি, যেহেতু a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m n, এটা সেইখান থেকে হচ্ছে হোল পাওয়ার, মানে এই 3 আর 3 গুণ হবে, আর এটার ক্ষেত্রে কি হচ্ছে 3 টু দি পাওয়ার 3 মানে 27, তাহলে এটা তো থাকলো 3 টু দি পাওয়ার 27, এটা কত হচ্ছে 3 টু দি পাওয়ার 9, তাহলে এই দুটোর মধ্যে কে বড়, অবভিয়াসলি 3 টু দি পাওয়ার 27 ইজ গ্রেটার দ্যান 3 টু দি পাওয়ার 9, 9 বার 3 গুণ 27 বার 3 গুণ, এটা অবশ্যই বড়, ঠিক আছে, এটা বলতে পারছি। তাহলে অতএব এখান থেকে কি বলতে পারি, 3 টু দি পাওয়ার 3, এটা 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 থেকে বড়। তাহলে হয়ে গেল আমাদের যুক্তি সহবিচার। তাহলে আজকে এই পর্যন্ত, গুড বাই।